তাজা ঝিঙে আর চিংড়ি দিয়ে খুব কম তেল মশলা ব্যবহার করে এই ঝোল তৈরি করতে পারেন, যা পেটের জন্য হালকা আর স্বাদের জন্য ভরপুর। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ঝিঙে নিয়েছি এখানে 2 থেকে 2টো বড় সাইজের আলু নিয়েছি। উপকরণ হিসাবে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো। এখানে প্রায় 150 গ্রাম চিংড়ি নিয়েছি। এখানে আমি দেখুন পরিষ্কার করে কেটে রেখেছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। এখানে একটা টিপস আছে, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা চলবে না, তাহলে শক্ত হয়ে যাবে, সেটা তরকারিতে ভালো লাগবে না। চিংড়ি মাছ সবসময় হালকা ভাজতে হয়। কড়াইয়ে চিংড়ি মাছ ভাজার পরে পরিমাণ মতো তেল দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নের হিসাবে দিয়ে দেবো গোটা জিরে। আপনারা চাইলে কিন্তু কালো জিরেটা ব্যবহার করতে পারেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে হবে। ফোড়নের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। এক্সট্রা ভাজার কোনো দরকার নেই, এই ফোড়নের মধ্যে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা যখন হালকা ভাজা হয়ে আসবে এর মধ্যে ঝিঙেটাও দিয়ে দেব। আলু ঝিঙে ভালোভাবে কিন্তু এইভাবে কষাতে হবে। আর এখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষার মধ্যেও কিন্তু গরমটা কিন্তু কমেনি। এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন। দেখুন এর মধ্যে আমি টমেটো দিয়েছি আর 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে আবারও কিন্তু মিক্সড করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ। হলুদের পরিমাণটা বুঝেই দিতে হবে, কম বেশি। আর সামান্য কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু এটা বলেছি কম তেল মশলা ব্যবহার করে দেখাচ্ছি, সেই জন্য কিন্তু খুব একটা আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন ঝিঙে থেকে কেমন জল ছেড়ে দিয়েছে। এবার ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঠিক এইভাবে কিন্তু একটু মিক্সড করে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন 2 থেকে 3 মিনিট পর কতটা সুন্দর হয়েছে। বাড়ির সবাইকে খুশি করতে আজই বানিয়ে ফেলুন এই ঝিঙে চিংড়ি রেসিপি। আর কেমন হলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সব শেষে দিয়ে দেবো আমি হালকা চিনি। চিনিটা দিলে ঝিঙের মধ্যে মিষ্টি মিষ্টি হলে খেতে দারুণ হয়। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আবারও 2 থেকে 3 মিনিট কিন্তু এইভাবে রান্না করার শেষে আমি দিয়ে দেবো 1 টিস্পুনের মতো ভাজা জিরের গুঁড়ো। এটা দিলে স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই চটজলদি বানিয়ে নিতে পারে। আর যারা সুচির রান্নাঘরে প্রথম, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইবার আমার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর কেমন হলো অবশ্যই জানাবেন।